দায়িত্বে থাকাকালীন সময় একটার পর একটা ফ্ল্যাট কিনেছে, প্লট ক্রয় করেছে, দুর্নীতির পর দুর্নীতি ধরা পড়ছে। এইরকম লোকগুলা বুড়া হলেও এরা চরিত্রবান না হওয়ার কারণে এরা আল্লাহর দুশমন, ঠিক কিনা বলে? কথা কি আপনারা একটু কষ্ট পেয়েছেন? তাহলে বলেন তো, এক নাম্বার আল্লাহ তাকাবে না কাদের দিকে? আমি কি জালেমের কথা বলেছি? আমি বলছি বুড়া মানুষ সোজা হয় নাই। তো যে লোকটা অলরেডি রিটায়ারমেন্টে গেছে, এই লোক কি বুড়া হতে বাকি আছে? তাহলে আবার বলেন তো দেখি, এক নাম্বার লোকটা কে? বুড়া কিন্তু ভালো হয়নি। এরকম লোক এখন আমাদের সমাজে আছে না নাই? অধিকাংশ লোক বাংলাদেশ থেকে যারা হজ করতে যায়, আপনি দেখবেন বয়স 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে। এবার একজন গেছে বয়স 110 বছর, বাংলাদেশ থেকে গেছে 100-র উপরে বছর, 100-র উপরে ওনার বয়স হয়ে গেছে, থরথর করে কাঁপতেছে। যত বৃদ্ধ মানুষ আল্লাহর কাছে তো প্রিয় হওয়ার কথা, কিন্তু যদি আপনি মানুষের হক ঠকায় থাকেন, আপনি যদি মানুষের অধিকার আদায় না করেন, আপনার দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? দুই নম্বরে মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক। আপনি যদি শাসন কার্যে মিথ্যা বলেন, আপনি যদি আইন করে মিথ্যা বলেন, আপনি যদি আইনের রক্ষক হয়ে মিথ্যা বলেন, আইনের চেয়ারে বলে মিথ্যা বলেন, আপনি আইনের চেয়ারে বসে যদি আপনি জুলুম করেন, এমন মিথ্যুকদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? তাহলে বলেন এক নাম্বার কে? মাশাআল্লাহ। দুই নাম্বার কে? আমাদের সমাজের ভিতরে এই ধরনের মুসলমানের সংখ্যা এখন একেবারে কম না আছে? একজনে বলছে 12 আনা।